হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী ইংরেজি বাটারফ্লাই বইয়ে আজকে 21 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি। আজকে লেসন 1-এ মাই ফ্রেন্ডস যে স্টোরিটি রয়েছে তার পরের অংশ থেকে অর্থাৎ 21 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। চলো তাহলে পড়া শুরু করা যাক। শুরুতে রয়েছে লেটস রিড। লেটস মানে চলো, রিড মানে পড়ি। চলো পড়ি। অ্যানিমালস লিভ আরাউন্ড আস। অ্যানিমালস মানে প্রাণীরা, লিভ মানে বাস করা, অল আরাউন্ড মানে চারপাশে, আস আস মানে আমাদের। পশুরা আমাদের চারপাশে বাস করে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। সাম মানে কিছু, অ্যানিমালস মানে প্রাণীরা, লিভ মানে বাস করা, ইন ফরেস্ট ইন মানে মধ্যে বা ভিতরে, ফরেস্ট মানে জঙ্গলে বা বনে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। কিছু প্রাণী জঙ্গলে বাস করে। কি কি প্রাণী জঙ্গলে বাস করে? বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, হাতি ইত্যাদি। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস। দে মানে তাদের, কল্ড মানে ডাকা, ওয়াইল্ড মানে বন্য, অ্যানিমালস। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস। তাদের বন্য পশু বলা হয়। সাম অ্যানিমালস লিভ উইথ আস। কিছু প্রাণী আমাদের সাথে বসবাস করে। কিছু প্রাণী আমাদের সঙ্গে বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমালস। উই মানে আমরা, কল মানে ডাকা, দেম মানে তাদের, ডোমেস্টিক মানে গৃহপালিত পশু। আমরা তাদের গৃহপালিত পশু বলি। গৃহপালিত পশু কোন কোনগুলো হয়? বিড়াল, কুকুর, গরু, মোষ, এই ধরনের প্রাণীদেরকে ডোমেস্টিক প্রাণী বলা হয়। সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউস। হাউজেস মানে ঘর বাড়ি, আওয়ার মানে আমাদের। আবার কি হয়, কিছু প্রাণী আমাদের বাড়িতেও থাকে বা বাস করে। উই কল দেম পেটস। উই আমরা তাদেরকে পোষা প্রাণী বলি। পোষা প্রাণী কোন কোনগুলো হয়? ক্যাট, ডগ, যেগুলো পোষা হয়। দে হেল্প আস ইন মেনি ওয়েজ। দে মানে তাদের, হেল্প মানে সাহায্য করে, আস মানে আমাদের, মেনি মানে অনেক বোঝায়। তারা কি করে? বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে। ডগস গার্ড আওয়ার হাউসেস। ডগস কুকুরেরা আমাদের কি করে? বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাটস মাইস। ক্যাটস মানে ধরা, মাইস মানে ইঁদুর। তাহলে বিড়াল কি ধরে? ইঁদুর ধরে। কাউস গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভস আস এগস। মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল। ভেড়া আমাদেরকে কি দেয়? ফসম দেয়। দেখবে ফসম থাকে নরম, সেগুলো। বুলস পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড। বুল হচ্ছে বলদ, যেটাকে বলা হয়, আর পুল কার্টস গাড়ি টানে, বলদ গাড়ি টানে এবং মাঠে লাঙল টানে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিস ক্যারি হেভি বার্ডেন। উট এবং গাধা ভারী বোঝা বহন করে বা বয়ে নিয়ে যায়। এইটুকু বোঝা গেল। আমরা নিচের অংশটা দেখব। নিচে লেটস ডু। লেটস মানে চলো, ডু মানে করি। অ্যাক্টিভিটি 4, আমরা অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট করব। হু অ্যাম আই। হু অ্যাম আই অর্থাৎ আমি কে। একের দাগে আই লিভ ইন ইউর হোম। আই মানে আমি, লিভ মানে বাস করি, ইয়োর মানে তোমার, হোম মানে বাড়ি। আই লিভ ইন ইয়োর হোম। আমি তোমার বাড়িতে বসবাস করি বা থাকি। আই গার্ড ইয়োর হাউস। আর কি করি? আমি তোমাদের বাড়ি পাহারা দিই। হু অ্যাম আই, তাহলে আমি কে? দেখো এখানে প্রাণীটা নিজের হিংস দিয়ে দিয়েছে যে আমি এটা ওটা করি, তাহলে আমি কে? আমার নাম বলো। অ্যান্সার কি হবে? আই অ্যাম আ ডগ। আমি
হলাম একটা কুকুর। কুকুরে বাড়ি পাহারা দেয়, তাই না? দুয়েরটায় আই গিভ আস মিল্ক, আমি দুধ দিই। আই স মু মু, আমি কি হাম্বা হাম্বা করে ডাকি। হু অ্যাম আই, তাহলে আমি কে? তাহলে এখানে অ্যান্সার লিখতে হবে আই অ্যাম আ কাউ, আমি হলাম গরু। তিনেরটা আই গিভ ইউ এগস, ইউ মানে তোমাদের, আমি তোমাদের ডিম দিই। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। হু অ্যাম আই, তাহলে আমি কে? অ্যান্সার কি হবে? সাঁতার কাটতে পারি, দেখবে সাঁতার কাটে কে? হাঁসে, পাতি হাঁস। এখানে মুরগি হবে না, কারণ জলে থাকে হাঁস, সুইমের কথা বলা হয়েছে। অ্যান্সার লিখতে হবে আই অ্যাম আ ডাক। 4 নম্বরটা আই পুল দ্য কার্টস, আমি গাড়ি টানি। আই প্লাউ দ্য ফিল্ডস, আমি মাঠে লাঙল টানি। হু অ্যাম আই, আমি কে? অ্যান্সার হবে আই অ্যাম আ বুলক, আমি হলাম বলদ। এই প্রশ্নগুলোর অ্যান্সার উপরে এই প্যাসেজে দেওয়া আছে, আমরা আগে থেকে পড়ে নিয়েছি, তোমরা খুঁজে খুঁজে দেখবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার নেক্সট 22 নম্বর পৃষ্ঠা দেখব, অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এ রয়েছে লেস্ট পুট টি ফর ট্রু অ্যান্ড ইফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। সত্যি বক্তব্যের জন্য টি এবং মিথ্যা বক্তব্যের জন্য কি লিখতে হবে? এই খোপের মধ্যে টি অথবা এস বসাতে হবে, লিখতে হবে। ওকে, সত্যর জন্য টি এ আর মিথ্যার জন্য এ। একের দাগেটা আমরা দেখে নেব। একের দাগে কি রয়েছে? একে আছে পেটস লিভ ইন ফরেস্ট। পেটস মানে তো পোষা, বলা হয়েছে পোষা প্রাণীটা, ফরেস্ট মানে কি? জঙ্গলে, পোষ্য প্রাণীরা জঙ্গলে বাস করে। এটা মিথ্যা হবে, কারণ পোষা প্রাণীরা বাড়িতে বসবাস করে। দুইয়েরটা হেন্স গিভস আস এগস। হেন্স মানে কি? মুরগি, গিভ মানে দেয়, আস মানে আমাদের, এগ মানে ডিম। মুরগিরা আমাদের ডিম দেয়, এটা টি হবে, সত্য। তিনের দাগে ক্যামেলস কিল মাইস, এটা ভুল হবে। ক্যামেলস মানে তো উট, কিল মাইস মানে ইঁদুর মারে বা ইঁদুর ধরা হয়, মাইস মানে ইঁদুর বোঝায়, তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে, এফ হবে। ওকে। 4 নাম্বার ডগস গার্ড আওয়ার হাউসেস। গার্ড মানে পাহারাদার, আওয়ার হাউস মানে আমাদের বাড়ি বা ঘর। কুকুররা আমাদের বাড়ি পাহারা দেয়, এটা টি হবে, ট্রু। 5 নাম্বার বুলকস গিভ আস উল। উল মানে কি? পশম। বুলকস মানে বলদ, গিভস মানে দেয়, আর আস মানে আমাদের। অর্থাৎ এই লাইনটার মানে কি হচ্ছে? বলদ আমাদের পশম দেয়। ভুল হবে। কিসে আমাদের পশম দেয়? ভেড়ায়, তাহলে এটা হবে এফ, মিথ্যা হবে। 6 নাম্বার পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, এটা সঠিক, আমরা স্টোরিতে পড়েছি। পোষা প্রাণীরা নানাভাবে, বিভিন্নভাবে আমাদেরকে উপকার করে। নিচের অংশটা দেখব, নিচে রয়েছে লেটস রিড, চলো পড়ি। অল অ্যানিমালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার। অল অ্যানিমালস বলতে সমস্ত প্রাণী, আর ডিফারেন্ট মানে বিভিন্নভাবে বা নানানভাবে, ফ্রম মানে থেকে, অন আনাদার, আনাদার মানে অন্য কিছু বোঝায়, আর ডিফারেন্ট বলতে বোঝায় আলাদা। অর্থাৎ সমস্ত প্রাণীরা একে অপরের থেকে আলাদা, সমস্ত পশুরা একে অপরের থেকে আলাদা, কেউ কারোর মতো না। দে ইট ডিফারেন্ট কিডস অফ ফুড। ইট মানে খাওয়া বোঝায়, ডিফারেন্ট মানে আলাদা, ফুড, ফুড মানে খাবার। তারা তাদের যে বিভিন্ন ধরনের খাবার, এগুলো মানে তারা আলাদা আলাদা খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ড। সাউন্ড হচ্ছে আওয়াজ, তারা কি করে? আলাদা আলাদা শব্দ করে। এক একটা পশু এক এক ধরনের আওয়াজ করে,
Their young ones have different names. তাদের বাচ্চাদের আলাদা আলাদা নাম থাকে। ইয়াং অর্থাৎ বাচ্চা বোঝায়। Animals like cows, goat, sheep and horses eat grass and plants. গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়া এই সমস্ত প্রাণীরা ঘাস ও গাছপালা খায়। এটাই বলা হয়েছে। গ্রাস মানে ঘাস এবং প্লান্টস মানে ছোট ছোট গাছপালা। এটা ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। ডগস কুকুরেরা কি কি খায়? কুকুর খায় মাংস, মাছ এবং এমনকি ভাত, রুটি পর্যন্ত তারা খেয়ে থাকে। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বিড়ালগুলো কি কি খায়? বিড়ালে খায় মাছ আর দুধ খায়। অল অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার। সমস্ত প্রাণীরা কি করে? জল পান করে। উই কল্ড আ বেবি ডগ আ পাপ্পি। দেখো, আমরা বাচ্চা কুকুরকে কি বলে ডাকি সেটা বলা হয়েছে। বাচ্চা কুকুরদেরকে কুকুরছানা বলা হয়ে থাকে। দ্য বেবি ক্যাটস ইন কলার্ড আ কিটেন, মানে ছোট বিড়ালকে কি বলা হয়? বিড়াল ছানা, কিটেন ইংলিশে বলা হয়। দেখো, এগুলো তোমরা ভালো করে পড়বে, কোন কোন প্রাণীদের বাচ্চাকে কি বলে ডাকা হয়, কোন প্রাণীগুলো কিভাবে সাউন্ড করে, এগুলো পড়বে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। A calf is a baby of a cow and a colt is the baby of a horse. কাফ বলতে বোঝায় কি? গরুর যে বাচ্চাটা সেটা। তাহলে বাংলায় বলা হয় বাছুর। তাহলে বাছুর হলো গরুর বাচ্চা এবং কোল্ট হলো ঘোড়ার বাচ্চাকে বলা হয়। দ্য বেবি শিপ ইজ কল্ড আ ল্যাম্ব হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড আ কিড। শিপ মানে ভেড়া, তাহলে ভেড়ার বাচ্চাকে ভেড়ার ছানা বলা হয় এবং ছাগলের বাচ্চাকে ছাগল ছানা বলে ডাকা হয়। দ্য বেবি ডাক ইজ কল্ড আ ডাকলিং। হাঁসের বাচ্চাকে কি বলে ডাকা হয়? যেটাকে ইংলিশে ডাকলিং বলা হয়। অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড আ চিক। কি বলা হয়? চিক, মুরগির ছানা বলা হয়। ওকে, আমি তোমাদের এটা আবার বলছি। দেখো, কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়, ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন, গরুর বাচ্চাকে বলা হয় কাফ, আর ঘোড়ার বাচ্চাকে কল্ট বলা হয়, শিপের বাচ্চাকে বলা হয় ল্যাম্ব এবং ছাগলের বাচ্চাকে কিড বলা হয়ে থাকে। পাতি হাঁসের বাচ্চাকে ইংলিশে বলা হয় ডাকলিং এবং মুরগির বাচ্চাকে চিক বলা হয়ে থাকে। দ্য সাউন্ড অফ দ্য অ্যানিমালস আর ভ্যারিড আস ওয়েল। সাউন্ড অর্থাৎ শব্দ, ভ্যারিড বলতে বোঝায় আলাদা, অর্থাৎ প্রাণীদের ডাকও আলাদা হয়ে থাকে। যেমন বাচ্চাদের নাম আলাদা হয়ে থাকে, ঠিক তেমনভাবে সমস্ত প্রাণীদের ডাকগুলো আলাদা হয়। যেমন কি আছে? ডগস, ডগস কিভাবে শব্দ করে? বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ। ক্যাটস ম্যাও, মেউ মেউ করে ডাকে। কাউস মু অর্থাৎ হাম্বা হাম্বা করে শব্দ করে। শিপ ব্লিট, তাহলে শিপ কিভাবে শব্দ করে? ব্লিড, ব্যা ব্যা করে। ডাঙ্কি ব্রে, ডাঙ্কি মানে গাধা বোঝায়, গাধা কিভাবে আওয়াজ করে। অ্যান্ড হর্সেস শব্দ করে নেই, হর্সের সাউন্ড কি হয়? নেই। অল দিস অ্যানিমালস আর ডিফারেন্ট ইন নেচার। সমস্ত পশুরা কি করে? স্বভাবে কি হয়? আলাদা আলাদা, তাদের যে স্বরগুলো, আওয়াজগুলো সেগুলো আলাদা আলাদা হয়। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস। বাট অর্থাৎ কিন্তু ওরা আমাদের বন্ধু, এই সমস্ত প্রাণীগুলো আমাদের বন্ধু। 23 নম্বর পৃষ্ঠাতে কতগুলো প্রাণীর ছবি দেখছি। এটা কাউ, এটা ডগ, শিপ, ক্যাট, হেন, এটা গোট আর হর্স, অর্থাৎ গরু, ঘোড়া, ভেড়া, কুকুর, বিড়াল, মুরগি, ছাগল। এবার আমরা দেখব নিচে কিছু প্রশ্ন আছে, সেগুলো সলভ করব। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 6,
লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস। কি করতে হবে? চলো প্রাণীগুলির সঙ্গে তাদের বাচ্চাদেরকে মেলাই। বাঁ পাশে প্রাণীদের নাম রয়েছে এবং ডান পাশে বাচ্চাদের নাম রয়েছে, আমাদের ম্যাচিং করতে হবে। পরপর আমরা ম্যাচিং করে নেব। অ্যানিমালস, বেবি অ্যানিমালস। তাহলে ডগ আছে প্রথমে, ডগের বাচ্চাকে পাপ্পি বলা হয়, তাহলে ডগের সাথে পাপ্পি ম্যাচিং হবে। গোট, গোটের বাচ্চাকে বলা হয় কিড, ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন। হেন, হেনের বাচ্চাকে বলা হয় চিক। হর্স, হর্সের বাচ্চাকে বলা হয় কল্ট। শিপ, শিপের বাচ্চাকে ল্যাম্ব বলা হয়। কাউ এর বাচ্চাকে কাফ বলা হয়। লেটস অ্যারেঞ্জ দিস লেটার ইন দ্য রাইট অর্ডার। চলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজাই। These are the names of babies of animals. এগুলো প্রাণীগুলো ছানাদের নাম, সেটা বলা হয়েছে। এই নামগুলো প্রাণীগুলো ছানাদের নাম। এলোমেলো আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। 1 নম্বরে দেখো BMAL আছে, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি LAMB, ল্যাম্ব, ল্যাম্ব মানে ভেড়ার ছানা, LAMB। ওকে। 2 নাম্বার আছে, এটা সঠিক হবে KID, কিড মানে ছাগল ছানা। 3-এ এটা চিক হবে মুরগির ছানা, CHICK, চিক। 4 নম্বর পাপ্পি, কুকুরের ছানা। 5-এ কাপ, বাছুর। 6 নম্বর ডাকলিং, হাঁসের ছানা অর্থাৎ হাঁসের বাচ্চা। 7-এ হবে কোল্ট, কোল্ট মানে ঘোড়ার ছানা। আর এই লাস্টেরটা হবে কিটেন, KITTEN, কিটেন মানে বিড়ালের ছানা। এটা কমপ্লিট হলো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস। প্রাণীগুলোর আওয়াজের সঠিক শব্দ বসিয়ে বাক্যগুলি আমাদের কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। অন ইজ ডান ফর ইউ, একটা করে দেখানো রয়েছে। 1-এ আছে আ ডগ, দেখো বার্কস, ডগ, ডগে কিভাবে শব্দ করে? বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ করে শব্দ করে। বাট আ ক্যাট, কুকুরে তো ঘেউ ঘেউ করে শব্দ করে, কিন্তু বিড়ালে কিভাবে শব্দ করে সেই শব্দর আওয়াজটা এখানে লিখতে হবে। লিখবে মিউজ, MEWS, মিউজ। মিউজ মানে মিউ মিউ করে শব্দ করে। তাহলে কুকুরে ঘেউ ঘেউ করে শব্দ করে, কিন্তু বিড়াল মিউ মিউ করে শব্দ করে। দেখো দুটোর মধ্যে কিন্তু আলাদা সাউন্ড হচ্ছে। 2 নম্বরটা দেখবো আ কাউ, কাউ অর্থাৎ গরু, গরু কিভাবে শব্দ করে? মু। আ কাউ মু, বাট আ হর্স, হর্স অর্থাৎ ঘোড়া, ঘোড়া কিভাবে শব্দ করে? নেইজ। গরু হাম্বা হাম্বা করে শব্দ করে, কিন্তু ঘোড়া চিহি চিহি করে শব্দ করে। 3-এরটা আর ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা, গাধা কিভাবে শব্দ করে? ব্রেজ। বাট আ শিপ, শিপ অর্থাৎ ভেড়া, ভেড়া কিভাবে শব্দ করে? ব্লিট, ব্যা ব্যা করে শব্দ করে। 25 নম্বর পৃষ্ঠা। 25-এ অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি রয়েছে? ডু ইউ নো হু দিস অ্যানিমালস আর? তুমি কি জানো এই পশুগুলো কারা? এই পশুটা কে? ড্র দ্য অ্যানিমালস বাই জয়েনিং দ্য ডটস। কি করতে হবে? এই বিন্দুগুলো যোগ করে এই পশুটাকে আঁকতে হবে। কালার দেম, এবং তাদেরকে রং করতে হবে। রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার। এই ছবির পাশে না এই তাদের নাম রয়েছে, সেই নামগুলোকেও লিখতে হবে। তাহলে এটা কিসের ছবি দেখে মনে হচ্ছে? ক্যাট, তাই তো? তোমরা এই ডট ডট গুলো, বিন্দুগুলো যোগ করে নেবে। দেখো বিন্দুগুলো যোগ করলে কিছুটা এমন দেখাচ্ছে, আমি ভালোভাবে করিনি, তোমরা ভালোভাবে করে নেবে। নেক্সট দেখব তোমরা এমনভাবে ড্রয়িং ভালোভাবে করবে। এটা ডগ, DOG, ডগ। নেক্সট 26 পৃষ্ঠা। 26-এ রয়েছে লেটস টক, চলো কথা বলি।
কি বলি? লেটস টু লুক এট দ্য পিকচার অফ দ্য অ্যানিমালস। চলো প্রাণীগুলির ছবি দেখি। নাও টেল ইউর ফ্রেন্ডস। এখন তোমার বন্ধুদের সাথে এগুলো বলো। কি বলবে? দেখো এখানে রয়েছে, এই মেয়েটি বলছে ইট ইজ আ ডগ। ইট ইজ আ ডগ, এটা হয় একটি কুকুর। ইট ইটস, তাহলে এটা কি খায়? ফার্স্টে কি দেখবো? দ্য নেম অফ দ্য অ্যানিমালস। এখানে তোমার প্রাণীটির বা পশুটির নাম লিখতে হবে। তোমরা কি কি লিখতে পারো? ইট ইজ আ কাউ, ইট ইজ ডগ, এটা লিখতে পারো। যদি ডগ লেখো তাহলে এটা কি খায় সেটা লিখতে হবে। হোয়াট ইট ইটস, এটা কি খায়? তাহলে কুকুরে কি খায় লিখবে ইট ইটস মিট মিল্ক ইটস, এটা মাংস খায় এবং দুধ খায়, তারপরে ব্রেড খায়। ওকে, তারপরে দ্য সাউন্ড ইট মেক্স, এটা কিভাবে শব্দ করে, আওয়াজ করে। কি লিখতে পারো? দ্য সাউন্ড ইট মেক্স ইট বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে শব্দ করে। দ্য নেম অফ ইটস বেবি, কুকুরের বাচ্চার নাম কি? তাহলে কুকুরের বাচ্চার নাম কি? দ্য নেম অফ ইটস বেবি ইজ পাপ্পি, এর বাচ্চার নাম কুকুরছানা। ডগের বাচ্চাকে পাপ্পি বলে ডাকা হয়। দেখো এখানে অপশন রয়েছে, তোমরা ডগের নাম লিখতে পারো কাউ, শিপ, হর্স, যেগুলো লিখতে পারো। আমি ডগ দিয়ে বললাম। আজকে 26 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে 27 পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার পাশের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।